তো এখন বাজতে চলেছে প্রায় 11টা, সাড়ে 11টা হবে। তো এখন শুয়ে পড়বো। তো আমি ডেইলি ব্লগ স্টার্ট করেছি। তো আসবে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফুল ডে কীভাবে কী করছি না করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রিবেলা অনেকটাই বৃষ্টি হয়েছিল, মানে ভোরের দিকে আর কি খুবই বৃষ্টি ছিল। তো সেই কারণেই আর কি সকালবেলা মাঠে যাওয়া হয়নি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। খাওয়া দাওয়া করবো, তারপর বই নিয়ে বসবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ওকে। আর এই দেখো আমার জানলা থেকে এই ভিউ, ভুট্টো ক্ষেতের মধ্যে জল জমে গেছে প্রায়। তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর, একটা ফুরফুরে হাওয়া আসছে। তো যাই হোক চলো বই নিয়ে বসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্লগটা পুরোটা দেখতে থাকো, ওকে। তো সবার ফার্স্ট জিকে নিয়ে বসলাম। তো এখন করব জিকে। আর জিকে সবার প্রথম যেটা চ্যাপ্টার খুলেছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটারটা পড়ছি কারণ কম্পিউটার আমি কয়েকদিন থেকে মক টেস্ট দিচ্ছিলাম, সেখানে আমি দেখছি যে কম্পিউটার থেকে কোশ্চেনগুলো বেশিরভাগ আসছে। আর এটা শুধু কম্পিউটার মক টেস্টে নয়, টেক্সট বুকে নয়, শুধু এটা এক্সামের ক্ষেত্রেও তাই হয়। এক্সামের মধ্যে কম্পিউটার কোশ্চেনগুলো অনেক বেশি বেশি করে থাকে। তো আমি সেই কারণেই কম্পিউটার সায়েন্সটাকে একটু বেশি করে পড়ছি। আর কম্পিউটারের নামগুলো মনে থাকে না। আর যেটা হচ্ছে মক টেস্টের কথা বললাম, মক টেস্টের মধ্যে আমার খুব যেগুলো স্কোর বেশি আসছে তা আমি বলবো না। যদি কারো কম স্কোর এসে থাকে তোমরা ভাববে না যে তোমাদের প্রিপারেশন খারাপ চলছে বা কিছু, সেগুলো নয়। কারণ টেক্সট বুকের মধ্যে অনেক হাই কোয়ালিটি, অনেক টাফ কোশ্চেন দেওয়া থাকে, সেটার সঙ্গে এক্সামের খুব কম মিল থাকে, ঠিক আছে। টেক্সট বুকে যতটা চেষ্টা করা যায় যে স্কোরটা বেশি আনার, কারণ সেটার সঙ্গে বাস্তবতা খুবই কম মিল, আমি সেটা জানি, ঠিক আছে। তো আমি এটাই বলবো, টেক্সট বুকে দেখে কেউ ঘাবড়াবে না। আমি এইভাবেই আর কি করছি, এখনও স্কোর দেখছি না, জাস্ট আমি অ্যানালাইজ করছি। তো আমার আপাতত এই জিকেটা স্লটটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট দেখা হচ্ছে। আর নেক্সট যেটা আমি নিয়ে বসলাম সেটা হচ্ছে রিজনিং। খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট। অনেকেই ভাবে যে হয়ে যাবে, বাট সঠিকভাবে কিন্তু হয় না। এটার উপরে যদি কেউ ফোকাস করে 100%, আমি কিন্তু বলবো এখান থেকে অনেক নাম্বার স্কোর ক্যারি করে, ঠিক আছে। কারণ জিকের ভরসা নেই, জিকে সব কিছু পাওয়া সম্ভব না। একটাই ভরসা আছে, যেটা হচ্ছে রিজনিং। ম্যাথও অনেকেই পারে না, অনেক কিছু ভুল হয়ে যায়, বাট রিজনিংটা বেশি ফোকাস করাটা খুব জরুরি। কারণ 3টে সাবজেক্টে এক্সাম হচ্ছে, তো রিজনিং থেকে যদি বেশি নাম্বারটা আমার আসে তাহলে রিজনিংয়ের উপর ফোকাস করা খুবই জরুরি। আমি এই কথাটা সবাইকেই বলবো। আর আমি রিজনিংয়ে সেই চ্যাপ্টারগুলো ফলো করেছি যেগুলোতে সময় বেশি লাগে, যেরকমটা হচ্ছে দিক নির্ণয় বলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, সেই জিনিসগুলোতে আমি বেশি সময় দিই, যেগুলোতে সময় বেশি খাই, ঠিক আছে। সেই কারণে আমি বলবো তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো আমার রিজনিং স্লটটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু এটা করছিলাম দিক নির্ণয়। তো দিক নির্ণয় রিজনিংগুলো প্র্যাকটিস করছি। এটা কারণ হচ্ছে এই দিক নির্ণয়গুলো যখন মক টেস্ট দিতে যাই তখন এই দিক নির্ণয়গুলো অনেক সময় লাগে এগুলো করতে। তো এগুলো যত প্র্যাকটিস করব, তো এনটিপিসিতে এই দিক নির্ণয়ের এগুলো যেগুলো সময় বেশি লাগে, তো এইরকম টাইপ কোশ্চেনগুলো বেশি বেশি করে থাকে। তো সেই কারণেই এই প্র্যাকটিসগুলো প্র্যাকটিস করছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করছি। তো যাই হোক, আমি এটাই বলবো, যেগুলো একটু সময় বেশি লাগে রিজনিংগুলো করতে, সেগুলো বেশি করে সবাইকে করতে বলবো, যাতে করে এগুলো বেশি প্র্যাকটিস থাকে, এক্সাম হলে যাতে কোনো করতে সমস্যা না হয়। তো যে কোনো মক টেস্ট দিতে গেলে এগুলো আমি বারবার মানে আটকে যাই না, মানে সময়টা বেশি লেগে যায়, ঠিক আছে। তো খুব ধ্যান করে এগুলো করতে হবে, ধ্যান রেখে করতে হবে, ঠিক আছে। তো সেই কারণেই এগুলো প্র্যাকটিস করছিলাম। তো চলো। তো সবার লাস্ট যেটা আজকে, সেটা হচ্ছে আমার সায়েন্স পার্টটা। আমি সায়েন্সের ওপর ফোকাস করছি। এই যে আমি কোনো বই থেকে পড়ছি না, সায়েন্স যেটা রয়েছে সেটা আমার একটা পিডিএফ রয়েছে, শুধু অনলি সায়েন্সের ওপর তৈরি করা এটা। তো এই পিডিএফটাই আমি পড়ছি, কারণ এটা সায়েন্সের পুরো টপিক কভার করা রয়েছে। সায়েন্স অন্য জায়গা থেকে পড়তে হয় না, আমার তো বই রয়েছে অনেক কিছু, তবুও আমি সেখান থেকে সায়েন্সগুলো খুব একটা ফোকাস করছি না, কারণ বই থেকেও পড়া সম্ভব, বইয়ের মধ্যে আছে, বাট এটার মধ্যে অনেক ডিটেলস ভরপুর রয়েছে যেগুলো আমার প্রয়োজন। আমি অনেক অ্যানালাইজ করেছি, অনেক কিছু দেখেছি যে এখানে ভরপুর দেওয়া আছে, সায়েন্সের এর বাইরে কিছু আসবে না। তো সামনে যেহেতু রেলওয়ে ডি গ্রুপ রয়েছে, সেইটা প্রয়োজন রয়েছে, কারণ 25 নম্বর শুধু সায়েন্সের উপর থাকে। তো সেই পিডিএফটা আমি পড়ছি। তো তোমরা যদি এই পিডিএফটা পারচেস করতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এটাতে হোয়াটসঅ্যাপ করবে। পিডিএফের প্রাইস খুব কম রয়েছে এবং পেজ সংখ্যা খুব কম রয়েছে, পুরো সায়েন্স এখান থেকে কভার হয়ে যাবে। যারা সায়েন্সের উপর ফোকাস খুব কম করছো, এনটিপিসি হোক বা রেল গ্রুপ ডি হোক, এলপি হোক, যে কোনো রেলওয়ের অল ওভার এক্সামের জন্য রেলওয়ের এই সায়েন্স পার্টটা প্রয়োজন হবে, বা অন্যান্য এক্সামের জন্য এখানে সায়েন্স ভরপুর দেওয়া রয়েছে। তো যাই হোক, আজকে এটাও আমার কমপ্লিট হয়ে গেল।
তো এখন বাজতে চলেছে প্রায় 11:30। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর মেন যে কথাগুলো আমি আজকের ভিডিওটাতে বলবো, যেটার জন্য তোমরা থাম্বনেল দেখে এসছো ভিডিওটাতে, তো মেন কথা হচ্ছে এনটিপিসির এক্সামগুলো কবে হতে চলেছে। এনটিপিসির এক্সাম যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ডেটটা টেন্টেটিভ ডেট, বাট তবুও এই ডেটে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো ডেটটা তোমরা জেনে নাও একবার। যেটা নন গ্র্যাজুয়েশন রয়েছে, মানে সরি, গ্র্যাজুয়েশন যে এক্সামটা রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের হবে, সেই এক্সামটা আমাদের ধরে নাও তোমরা মেয়ের ফার্স্টের দিকে হতে পারে, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা আমাদের নন গ্র্যাজুয়েশন যেটা রয়েছে, যেটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েশন রয়েছে, ঠিক আছে, লেভেল 2, 3, সেই এক্সামটা আমাদের হতে চলেছে মেয়ের লাস্টের দিকে, মানে তুমি ধরে নিতে পারো জুনের ফার্স্ট উইকের দিকে, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত এনটিপিসি এবং নন গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন লেভেলের এই দুটো ইনফরমেশন। খুব তাড়াতাড়ি এক্সামগুলো হবে, বেশি দিন আর সময় নেই, হাতে মাত্র হয়তো বা 1.5 থেকে 2 মাস সময় পাবো, তার বেশি নয়। তো এটাই বলবো, 1-1.5-2 মাসও নেই। তো যেটাই বলবো, এটাই ইনফরমেশন দেওয়ার ছিল। অনেকেই হয়তো বা এই ইনফরমেশনটা জানানো, বাট এটা টেন্টেটিভ ডেট ঠিকই, বাট এটাই ফাইনাল হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আর আমি আগের ভিডিওতে বলেছি, যদি এই ডেটে না হয়, জুনে যদি এক্সামটা না হয়, জুনের সেকেন্ড উইক বা যা কিছু, তাহলে তোমরা ধরে নিতেই পারো এই এক্সামটা পেছাবে। এটা কি হতে হতে প্রায় আগস্ট পার হয়ে যাবে, ঠিক আছে, আগস্টের সময় থেকে হতে পারে। ওকে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এই পিডিএফগুলো পারচেস করতে হয়, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো, আমি তোমাদেরকে বলে দিলাম লুসেন্ট বেঙ্গলি ভার্সন রয়েছে, সেটা তোমরা পারচেস করতে পারো চাইলে। বা তোমরা যদি রেলওয়ের জন্য সায়েন্স পিডিএফ চাইছো, শুধু সায়েন্সের ওপর, সামনে ডি গ্রুপ রয়েছে, ডি গ্রুপের আলাদা করে 25 নম্বর থাকে একটা এক্সামে। তো সেটার জন্য তোমাদের সায়েন্স খুবই আলাদা করে পড়ার প্রয়োজন, জিকেটা। যদি সায়েন্স পিডিএফ নিতে চাও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আর লুসেন্ট নিতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে পারচেস করতে পারো, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি এনটিপিসির পিওয়াইকিউ নিতে চাও, অল ওভার 20 বছরের পিওয়াইকিউ রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, একটা পিডিএফই টোটাল শিফটের কোশ্চেন সেখানে রয়েছে। তো সেই পিডিএফটা পারচেস করতে চাইলেও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করবে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, টাটা।